দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল। মলিন মুখে বললাম, বাবা ভিতরে আসো। বাবা ভেতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য 60 কিলোমিটার পথ জার্নি করে এসেছো? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে, তোকে না দিয়ে কিভাবে খাই মা, তাই নিয়ে চলে আসলাম। রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল, বৌমা কে এসেছে? বাবা আমার শাশুড়িকে দেখে বলল, কেমন আছেন বেয়ান সাহেব? শাশুড়ি বাবার কথায় কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেল। বাবা আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয় বেশি। হুটহাট করে যদি মেয়ের বাড়িতে চলে আসে তাহলে শ্বশুর বাড়ির লোকজন বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। অথচ আমার অবুঝ বাবা সেটা বোঝে না। কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবে। বাবাকে বললাম, যাও বাবা, ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও। বাবা কিছুটা অবাক হয়ে বলল, মা আজকেই চলে যেতে হবে? তোদের বাসায় একটা দিন থাকি। কোন রকম কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে বললাম, না বাবা, তোমার থাকতে হবে না, দুপুরের খাওয়ার পরেই চলে যাবে। কথাটা বলে আমি রান্না করে এসে কাঁদতে লাগলাম। কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিনও রাখতে চায় না, সেটা কেউ বুঝবে না। শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম, মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়ে চলে যাবে। শাশুড়ি রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত মেহমানদারি করতে হবে না, তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরই আসে, তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তা দিয়েই খাইয়ে বিদায় করো। লোকটার লাজ লজ্জা বলতে কিছুই নেই। কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য। শাশুড়ির কাছে হাত জোড় করে মিনতি করে বললাম, মা আল্লাহর দোহাই লাগে এভাবে বলবেন না, পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। কথাটা বলে আমি চলে আসলাম। শুধু যে শাশুড়ি আমার বাবাকে অপমান করে তা না, আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিলেন, বাসায় তো বসেই আছেন, যান বাজারটা করে নিয়ে আসুন। মেয়ের জামাই শ্বশুরকে বলছে বাজার করে নিয়ে আসুন। এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেন। উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিলেন। রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে হাসি মুখে বলল, দেখলি সাকিব বাবা সেঞ্চুরি করেছে, ছেলেটার ভেতর ভালো দম আছে, দেখে সামনে আরো ভালো কিছু করবে। আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা তো এমন ছিল না, নিজের বিন্দুমাত্র অপমান সহ্য করতো না। সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন? দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব, তখন শাশুড়ি এসে বলল, তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না? কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ? বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে খেতে খেতে বলল, তুই এত ভালো রান্না করিস কিভাবে? বাড়ি গেলে তোর মাকে একদিন শিখাবে। 25 বছর ধরে সংসার করছে, অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি। আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, আল্লাহ